Assalamu alaikum everyone, welcome back to our YouTube channel. Subject verb agreement অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটা যে নেব সাবজেক্টের সাথে এটার এগ্রিমেন্টটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো আমরা ভার্বটাকে ঠিক করতে হবে। ভার্বটা কি আমাদের সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? যেমন কাম কামস দুইটা আছে, ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ইজ আর, ওয়ার্ন এবং ওয়ান্স। এখন আমরা এই দুইটা ভাব থেকে একটা ভাব নিতে হবে, আর সেটা নেব আমরা সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা আসি, প্রথম যে জিনিসটা আমরা লিখেছি ওয়ান অফ, নো ওয়ান অফ, অল অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এই ফ্রেজগুলো যখন থাকবে, তখন এগুলোর পরে VCN বসবে। VCN অর্থ কি? VCN এর অর্থ আছে, সেটা হচ্ছে ফি অর্থ প্লুরাল কাউন্টেবল নাউন। ফি দি প্লুরাল আর সি দি হলো কাউন্টেবল। কাউন্টেবল মানে কি? কাউন্ট অর্থ গণনা করা, আর কাউন্টেবল অর্থ গণনার যোগ্য, গণনার মতো, গণনা করা যায় এমন জিনিস। আর নাউন অর্থ নাম। প্লুরাল কাউন্টেবল নাউন, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি সেগুলো এখানে বসবে এই ওয়ার্ডগুলোর পরে, এই ফ্রেজগুলোর পরে। এখানে এই নাউন যেহেতু আছে, নাউনের সাথে আমরা অ্যাডজেক্টিভ নিতে পারবো, অ্যাডভার্ব নিতে পারবো, এই ডিটারমিনার নিতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা নেব, আর প্রয়োজন হলে নেব না। তো এই জন্য আমাদের এই নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। এগুলোর যে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব, যদি আমাদের এই 7টা হয়। এই 7টা যখন আসবে তখন আমাদেরকে এই সিঙ্গুলার ভার্ব নিতে হবে, এটা একটা রুল। এখন আসি আমরা উদাহরণের দিকে আমরা তাকাইলে বুঝতে পারবো যে ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস, এখানে কি কাম হবে না কামস হবে? হিয়ার। এখন এখানে আমরা কি বসাবো? আমাদের তো আগের রুলে আমরা পড়েছি যে ওয়ান অফ, নো ওয়ান অফ, অল অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এই ফ্রেজগুলো যখন থাকবে এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন, তাইলে স্টুডেন্টসটা কাউন্টেবল নাউন, আমরা গণনা করতে পারি, বসেছে। এর আগে বসেছে ওয়ান অফ। এখন ওয়ান অফ এর পরে প্লুরাল কাউন্টেবল যেহেতু বসেছে, আমরা চোখ বন্ধ করে বলতে হবে এটা সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ভার্ব কোনটা? এটা কামস। এটা হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস বা এস যোগ করলে এটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরা হয়। তো কামস হবে, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস কামস হিয়ার। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? ওয়াজ। এরপরে ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল কাউন্টেবল বসে, তাহলে বয়েজ এটা হলো প্লুরাল কাউন্টেবল বসেছে। এরপরে এখানে যে হু আসছে, হুটা এসে সমস্যাটা ফাঁকাই দিছে, নাইলে আমাদের হ্যাজ বসাইতে হইতো। এখন হু আসার কারণে হুর আগে যেটা থাকবে ওইটা অনুযায়ী আমাদেরকে এই নিতে হবে। এখন হুর আগে কি আছে? বয়েস আছে, প্লুরাল আছে, তাহলে আমরা ভার্বটা নিতে হবে প্লুরাল। এটা হলো এক্সেপশনাল একটা রুল। এটা এক্সেপশনাল রুল কি? ওয়ান অফ দ্যার পরে প্লুরাল যখন নাউন থাকবে, হু থাকলে প্লুরাল নাউন হবে। হু যদি থাকে আর হুর আগে যদি প্লুরাল নাউন থাকে হ্যাভ হবে, আর হুর আগে যদি সিঙ্গুলার থাকে হ্যাজ হবে। হুর আগে যদি প্লুরাল নাউন থাকে হ্যাভ হবে, আর হুর আগে যদি সিঙ্গুলার নাউন থাকে হ্যাজ হবে। এটা হলো হু এর ক্ষেত্রে, হু যদি চলে আসে।
ওয়ান অফ দার পরে হু যদি চলে আসে এর উল্টো হবে, প্লুরাল হবে। এখন যদি এই হুটা না থাকতো, ওয়ান অফ দা বয়েজ হ্যাজ হইতো, হুটা আসার কারণে হ্যাভ হয়েছে। এইটা বহুবচন, অনেকগুলা বালক থেকে মাত্র একটা বালক, অনেকগুলা বালক থেকে একটা বালকের কথা বলা হয়েছে, এই জন্য হ্যাজ হইতো যদি হুটা না আসতো। এখন হুটা আসার কারণে হয়ে গেছে হ্যাভ, হুটা আসার কারণে এই বয়েস অনুযায়ী অর্থটা হয়ে গেছে হ্যাভ হয়ে গেছে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ছেলেদের মধ্যে একজনে কাজটি করেছিল। নাইদার অফ হিজ সিস্টার্স ইজ আর ম্যারিড, নাইদার অফ হিজ সিস্টার্স ইজ আর ম্যারিড, ইজ বসবে না আর বসবে। তো এখানে আমরা তো নাইদার অফ এর পরে প্লুরাল কাউন্টেবল না বসে, নাইদার অফ সিস্টার্স এটা বহুবচন, তাইলে তার বোনদের কারোরই বিয়ে হয়নি। টুরিস্ট ওয়ান্ট অথবা ওয়ান্টস টু বি ক্লাইম দ্য মাউন্টেন, প্লুরাল কাউন্টেবল নাউন। টুরিস্ট যে পর্যটক যারা ভ্রমণ করে, টুরিস্ট। এখন রুল অনুযায়ী সিঙ্গুলার নাউন হবে, তাহলে সিঙ্গুলার নাউন কোনটা? ওয়ান্টস। নো ওয়ান অফ দ্য টুরিস্ট ওয়ান্টস টু ক্লাইম দ্য মাউন্টেন, টুরিস্টের কেউই চায় না যে ওই মাউন্টেনে উঠতে, টুরিস্টের কেউ মাউন্টেনে উঠতে চায় না, এটা হলো অর্থ। তাহলে এগুলো হলো আমাদের এক্সেপশনাল, যে এগুলো আমাদেরকে একবারে মেমোরাইজ করে ফেলতে হবে, একবারে মেমোরাইজ, এমনভাবে মেমোরাইজ করতে হবে যেন আর ভুল না হয়। যেমন ওয়ান অফ, নো ওয়ান অফ, অল অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই 7টার পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এগুলার আরো এক্সেপশনাল ব্যবহার আছে, তো এগুলা বেশি আসে পরীক্ষায় এবং গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলা একবারে মেমোরাইজ করে ফেলতে হবে। ওয়ান অফ, নো ওয়ান অফ, অল অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর এখানে যেহেতু নাউনটা আসছে, নাউনটার সাথে অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, ডিটারমিনার আসতে পারে। যেমন এখানে এসেছে, যেমন এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এগুলা ডিটারমিনার, এগুলা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এই ডিটারমিনার, 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 এগুলা এসেছে, এগুলা আসতে পারে, আবার নাও আসতে পারে। তবে নাউনটা যে ফোকাসটা, নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল। যেমন এখানে সবগুলো প্লুরাল নাউন হয়েছে, সবগুলো প্লুরাল নাউন হয়েছে, আর ভার্বটা হবে সিঙ্গুলার। তো এটা গেল আমাদের আলোচনা। এখন আলোচনা করা হবে যে অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা অ্যাক্টিভ টেন্স করিয়েছি, প্যাসিভ টেন্স করিয়েছি। তো এখন অ্যাক্টিভ প্যাসিভ তো এটা আমরা বুঝেছি, একটা হলো সাবজেক্ট থাকবে সক্রিয় আর একটা সাবজেক্ট থাকবে না। এখন অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ চেঞ্জ কিভাবে করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আমরা দেখাবো। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ কিভাবে করব সেটা জানতে হবে আমাদেরকে, জানলে অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং বিভিন্ন পরীক্ষায় অ্যাক্টিভ টু চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ আছে, প্যাসিভ টু অ্যাক্টিভ চেঞ্জ আসে। আমরা এটার দিকে একটু লক্ষ্য করি। অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ দেওয়া থাকবে, প্যাসিভ করা লাগবে। তো করতে হলে আমাদেরকে প্রথমে, যেমন এই সেন্টেন্সটা, টম গ্যাভ হিম আ বুক, টম তাকে একটি বই দিয়েছিল, এটা অ্যাক্টিভে আছে। এখন এটাকে আমরা প্যাসিভ করব। এখন এটাকে প্যাসিভ করতে হলে কিভাবে করতে হবে, কিছু নিয়ম কানুন আছে, কিছু রুল আছে। প্রথম যে রুলটা, আমরা যে প্রথমে এখানে লিখব যে কথাটা, প্যাসিভের তো সাবজেক্ট বসে, এরপরে অক্সিলিয়ারি ভার্ব বসে, সবসময় বি3 বসে, অবজেক্টও বসে। প্যাসিভের রুল হলো এটা।
অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি শেল বি হ্যাভ হ্যাজ এগুলা বসে প্যাসিভ অনুযায়ী টেন্স অনুযায়ী বসবে। তো প্রথম যে সাবজেক্টটা বসবেন সাবজেক্টটা নাউন হবে প্রোনাউন হবে। এখন আমরা এটাকে করব। এটা টম গ্যাভ হিম আ বুক, টম তাকে একটি বই দিয়েছিল। এটাকে প্যাসিভ করতে হলে আমাদেরকে প্রথমে এটাতে অ্যাক্টিভে আছে যে অ্যাক্টিভের অবজেক্টটা, এখানে অবজেক্ট দুইটা আছে, এই একটা দুইটা অবজেক্ট। এখন এটা এগুলো যে অবজেক্ট আমরা কিভাবে বুঝলাম, কারণ এগুলো অবজেক্ট পজিশনে বসেছে, আর অবজেক্ট পজিশনে বসার কারণে এগুলো অবজেক্ট। তো অবজেক্ট পজিশনে কি কি বসে? অবজেক্ট পজিশনে বসে নাউন অথবা প্রোনাউন। এটা হলো নাউন, এটা হলো প্রোনাউন, এই জন্য আমরা এগুলোকে অবজেক্ট ধরে নিলাম। তো এখন এখানে দুইটা অবজেক্ট, একটা হলো হিম প্রোনাউন, আর একটা হলো বই বস্তুবাচক অবজেক্ট। এখন দুইটা অবজেক্ট আছে, তা আবার অবজেক্ট আমরা কিভাবে পাবো? অবজেক্ট পেতে হলে কাকে কাকে এবং কি ক্রিয়াকে প্রশ্ন করলে বের হয়ে যাবে। যেমন টম কাকে দিয়েছিল, ক্রিয়াকে প্রশ্ন করলাম কাকে দিয়েছিল টম, তাকে। টম কি দিয়েছিল, একটি বই দিয়েছিল। কি কাকে দিয়ে আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে অবজেক্টটা পাবো, যদি আমরা অবজেক্ট চিনতে প্রবলেম হয়। এখন এটাকে আমরা প্যাসিভ করব। তো এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে যে রুলটা আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এটার অবজেক্ট কোনটা? দুইটা আছে। এখন দুইটা থেকে আমরা একটা নেব। কোনটা নেব? আমরা ব্যক্তিবাচকটা নেব। তাইলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখন এটার সাবজেক্টিভ কেসটা কি? এখন এটা যদি আমি এভাবে বসাই দিই তাহলে তো আর হবে না, কারণ সাবজেক্ট পজিশনে বসতে হলে সাবজেক্টের রূপ ধারণ করে বসতে হবে। অর্থ যেটাই হোক সাবজেক্টের রূপ ধারণ করতে হবে। এখন হিমের সাবজেক্টিভ ফর্মটা কি? হিমের সাবজেক্টিভ ফর্মটা হলো হি। কেসটা একবার মুখস্থ করে ফেলতে হবে, হি হিম হিস। তাহলে এটা সাবজেক্টিভ অবজেক্ট, এটা হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা হলো হি। আমাদের কি হি লিখতে হবে। আমাদেরকে হি লিখতে হবে, আমরা লিখলাম হি। এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে আমাদেরকে। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। প্রথম রুলটা হলো এটা, প্রথম নিয়ম হলো এটা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এই সাবজেক্ট হয়েছে এই অবজেক্টটা। এরপরে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে, অক্সিলিয়ারি ভার্ব হবে টেন্স অনুযায়ী। এখন এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন পাস্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভের পাস্ট ইনডিফিনিটটা কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি থ্রি অবজেক্ট। তো ওই ওয়াজ ওয়্যার বসাইতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট প্যাসিভে ওয়াজ ওয়্যার আছে। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, এই জন্য পাস্ট ইনডিফিনিট প্যাসিভে ওয়াজ ওয়্যার বসাইতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। তো এখানে আমরা হি এর সাথে ওয়াজ বসাই, হি ওয়াজ। সব সময় বি থ্রি হবে প্যাসিভে। তো এই গ্যাবের বি থ্রি কি? গিভেন। গিভেন হলো বি থ্রি, এটা বসেছে। এরপরে প্লাস অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই হবে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে ভার্ব হলো এটা, এটার পরে শব্দ কি আছে? এটা তো আমরা নিয়ে আসছি এখানে, এই অ্যাবকটা আছে। তো আমাদেরকে অ্যাবকটা লিখে দিতে হবে, অ্যাবক। এরপরে তারপরে ভাই হবে, তারপরে ভাই হবে বা ভাই বসে, ভাই বসালাম, শেষ। এরপরে আছে এটা 5 নাম্বারে
এটা গেল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। এটা হলো আমাদের মূল রুল। এখন 5 নাম্বারে আসছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এবং প্যাসিভ ভয়েসে যখন এটা আসবে, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি ছিল? টম ছিল। এবং টমের অবজেক্ট প্রনাউনটা কি? টম, টম, টমস, এভাবে ছিল। তখন টম বসবে এখানে, এই টম। এটা চেঞ্জ হয়ে গেছে। তাইলে দুইটা সেন্টেন্সের অর্থ একই। টম গিভ হিম আ বুক, টম তাকে একটি বই দিয়েছিল। এটা হলো কথাটা সরাসরি এই শক্তিশালী কথা। টম গেভ হিম আ বুক, টম তাকে একটি বই দিয়েছিল। আর হি ওয়াজ গিভেন আ বুক বাই টম, তাকে একটি বই দেওয়া হয়েছিল টমের দ্বারা। দুইটার অর্থ একই, একটার নাম অ্যাক্টিভ আর একটার নাম প্যাসিভ। একটা সাবজেক্টটাকে শক্তিশালী আর একটা সাবজেক্ট নিষ্ক্রিয়। এটা গেল আমাদের একটা চেঞ্জ। এরপরে আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করি, একই নিয়ম। তো একই নিয়ম, প্রথমে এটাকে আমরা, এটা অ্যাক্টিভে আছে, দে আর বিল্ডিং আ নিউ লাইব্রেরি, তারা একটি নতুন লাইব্রেরি তৈরি করতেছে। তো এটাকে আমরা প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করলে প্রথমে আমাদেরকে লিখতে হবে, প্রথমে 1 নম্বরে কি লেখা আছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? এখন আমরা যদি অবজেক্ট না চিনি, যারা বিগিনার্স আছি, আমরা কি কাকে দিয়ে ভাবকে প্রশ্ন করব। যেমন তারা কি তৈরি করতেছে? এ নিউ বিল্ডিং, আমরা অবজেক্ট পেয়ে গেছি। তাহলে অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট বসাইতে হবে। তাহলে এখানে আমরা বসাবো আ নিউ লাইব্রেরি। আ নিউ লাইব্রেরি, এটা হলো সাবজেক্ট প্যাসিভের। এরপরে আছে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। তো এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে আছে। প্যাসিভেরটা কি? প্যাসিভ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তো প্রেজেন্ট, এটার সাবজেক্ট এম ইজ দ্যাট, ঠিক আছে, শুধু বিং বসাইতে হবে, বিং, বিং, এরপরে বি3, এরপরে অবজেক্ট। তা আমরা এই টেন্স, এটা যেহেতু অক্সিলিয়ারি, আমাদের এটা নিউ লাইব্রেরি, এখানে কি ইজ বসবে না আর বসবে? ইজ বসবে, যেহেতু এটা নাম বুঝাচ্ছে সিঙ্গুলার। আর নিউ লাইব্রেরি ইজ। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিং আছে, বিং, এই জন্য আমাদেরকে বিং বসাইতে হবে। বিং বসবে, বিং যত কন্টিনিউয়াস আছে সবগুলাতে বিং বসবে। কেন বিং বসবে? কন্টিনিউয়াসের সাথে কি আছে? আইএনজি আছে। এই আইএনজির সাথে বিংটা বসে যাবে। এখানে আইএনজিটা না বসে বিংটা বসবে। তো এ নিউ লাইব্রেরি ইজ বিং। এরপরে সব সময় বি3 হবে, বি3 বিল্ট হবে, বিল্ট, বি3 BILT, বিল্ট। আর নিউ লাইব্রেরি ইজ বিং বিল্ট। এরপরে আছে অ্যাক্টিভ ভয়েসের সবসময় বি3 বিল্ট। অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে, তারপরে বাই বসবে। তো এখানে তো আর কোনো শব্দ নাই, আমরা বাই বসাই দিই। বাই। এরপরে আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এটা সাবজেক্ট হলে এটা দে। এটা যদি আমরা প্যাসিভে অবজেক্ট বসাই, তাহলে দের অবজেক্টটা কি? দের অবজেক্ট হলো দেম। আমাদেরকে এই দেম বসাইতে হবে। শেষ। এটা দুইটার অর্থ একই, একটার নাম হলো অ্যাক্টিভ আর একটার নাম হলো প্যাসিভ। অর্থ একই, একটা হলো নিষ্ক্রিয় আর একটা হলো সক্রিয়। দুইটা একই কথা, কিন্তু একটা হলো নরম ভাষা, একটা হলো শক্ত ভাষা। একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। দে আর বিল্ডিং আ নিউ লাইব্রেরি, তারা একটা নতুন লাইব্রেরি তৈরি
করতেছে, আর a new library is being built by them, একটা নতুন লাইব্রেরি তৈরি করা হচ্ছে তাদের দ্বারা। এরপরে আমরা আরেকটা উদাহরণ লিখেছি। উদাহরণ এই রুলটা আমাদের মূল, এই রুলটা আমাদেরকে একবার মুখস্থ করে রাখতে হবে। এই পাঁচটা সেটআপ আমাদেরকে এই মুখস্থ করতে হবে, বুঝতে হবে। এরপরে আছে সাম পিপল উইল ডিসকাস দ্য ম্যাটার এট দ্য মিটিং, কিছু লোক বিষয়টি মিটিং এ আলোচনা করবে, এটা আমাদেরকে প্যাসিভ করতে হবে। এটা প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে এখানে আসতে হবে। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দা ম্যাটার। আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কিছু লোক কি তৈরি করবে, না কিছু লোক কি আলোচনা করবে, কি আলোচনা করবে, বিষয়টি আলোচনা করবে, তাহলে এটা আমরা অবজেক্ট পেয়েছি। তাহলে দা ম্যাটারটা আমরা আগে নিয়ে আসি। নিয়ে আসলাম দা ম্যাটার। এরপরে আমাদেরকে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা উইল আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট উইল শেল বি ওয়ান অবজেক্ট। এখন এটাতে অ্যাক্টিভের, প্যাসিভের গঠনটা কি? সাবজেক্ট উইল বি শেল বি, বি থ্রি অবজেক্ট। তাহলে এখানে আমরা উইল বি বসাবো, উইলের সাথে বি আছে, আর সব সময় বি থ্রি হবে। ডিসকাসড লিখতে হবে, ডিসকাসড, দ্য ম্যাটার উইল বি ডিসকাসড, এটা গেল সবসময়। এরপরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পরে যদি শব্দ থাকে তারপরে বাই হবে। এটার পরে শব্দ কি আছে? এট দ্য মিটিং, এট দ্য মিটিং, এট দ্য মিটিং যেভাবে আছে এভাবে বসাই দিলাম। এরপরে আমরা বাই বসালাম, বাই সাম পিপল। এই দ্য ম্যাটার উইল বি ডিসকাসড এট দ্য মিটিং বাই সাম পিপল, এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা হলো একবারে বিগিনার্স প্রাইমারি লেভেলের। এক্সেপশনাল কিছু নিয়ম কানুন আছে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করার, সেটা আমরা দেখাবো। এখানে যে আমরা বাই বসাই, এখানে বাই নাও বসতে পারে, এখানে ইনও বসবে, উইথ বসবে। আমরা যদি এজেন্ট, এখানে এই সেন্টেন্সের এজেন্টকে, প্রতিনিধিকে, প্রধানমন্ত্রীকে, এই টম এজেন্টটাকে যদি আমরা উল্লেখ করতে চাই, এই বাই দ্বারা বসাইতে হবে, উইথ দ্বারা বসাইতে হবে, ইন দ্বারা বসাইতে হবে, এগুলো দ্বারা বসাইতে হবে। এবং কখন বসাবো সেটা আছে নিয়ম কানুন। এজেন্ট যদি আমরা উল্লেখ করতে না চাই সমস্যা নেই, সব জায়গায় এজেন্ট উল্লেখ না করলেও চলে। যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ হেল্ড ইয়েস্টারডে, এখানে এজেন্টকে উল্লেখ করি না কেন? এজেন্ট আমরা জানি না, এজন্য আমরা উল্লেখ করি নাই। এখন উল্লেখ করার প্রয়োজন হলে আমরা বাই এর পরে উল্লেখ করব, আর চেঞ্জের বেলা যখন আসবে তখন উল্লেখ করতে হবে। অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে দিলে এভাবে উল্লেখ করে দেখাইতে হবে। এইখানে কখন আমরা বাই না বসে ইন উইথ বসাবো বা অন্য প্রেপোজিশন বসাবো সেটা আমরা দেখাবো। এইটা গেল আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। এই রুলটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এই রুলটা মুখস্থ করলে আমরা সহজে করতে পারবো। প্যাসিভ টু অ্যাক্টিভ, আমাদেরকে প্যাসিভ টু অ্যাক্টিভে নিতে হবে। এখন প্যাসিভ টু অ্যাক্টিভে নিতে হলে, যেমন দিস ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই মাই গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডফাদার দ্বারা এই গাছটি রোপণ করা হয়েছিল। তো এটা প্যাসিভে আছে, আমাদেরকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। এরপরে ইজ দ্য বুক রেড অ্যাট নাইট
বাই টম, টমের দ্বারা কি রাতে বইটি পড়া হয়? প্রশ্নবোধক চিহ্ন, এটা প্রশ্নবোধক। হোয়াট ওয়াজ দ্য পিকচার ড্রন বাই দ্য বয়? ছেলেটির দ্বারা কি ছবিটি আঁকা হয়েছিল? এই পেসিভ। তো এইগুলো পেসিভে আছে, এগুলোকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে হলে প্রথমে আমাদেরকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটা। এটা একটা রুল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1, এরপরে এটার পরে আসবে প্লাস এটা। নাম্বার 2, এরপরে নাম্বার 3 আসবে এটা। পরে নাম্বার 4 আসবে এটা। এই 4টে আসবে। তো এখন আমরা এটাকে পেসিভ করব। আগে আমরা দেখতে হবে এটা, এই আগে আমরা এটা পড়ি যে পেসিভ ভয়েস এর অবজেক্ট, অর্থাৎ পেসিভ টেন্সের আর কি, পেসিভ ভয়েস এর অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। পেসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। আমরা যেহেতু অ্যাক্টিভ করব, এখন পেসিভের অবজেক্টটা কি? পেসিভের অবজেক্ট তো শেষে বসে। তো এখন আমরা পেসিভের অবজেক্ট পাবো যদি কার দ্বারা দিয়ে প্রশ্ন করি। কার দ্বারা, কি দ্বারা, কার দ্বারা, কি দ্বারা, কাদেরকে দ্বারা, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি অবজেক্ট পাবো পেসিভের। যেমন প্রশ্ন করলাম ভার্বকে, কার দ্বারা গাছটি রোপণ করা হয়েছিল? আমরা উত্তর পাই মাই গ্র্যান্ডফাদার। মাই গ্র্যান্ডফাদার, এটা হলো অবজেক্ট। তাহলে এটা আমরা আগে নিয়ে আসি, অবজেক্ট পজিশনে বসাই, এখানে বসাই মাই গ্র্যান্ডফাদার, এটা বসালাম। পেসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসালাম। এরপরে প্লাস টেন্স অনুযায়ী ভার্ব হবে। টেন্স অনুযায়ী ভার্ব মানে এটা কোন টেন্সে আছে? এটা তো পেসিভে আছে। তো পেসিভের কোন টেন্সে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পেসিভ। এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পেসিভে ওয়াজ ওয়্যার বি3 থাকে। ওয়াজ ওয়্যার বি3 তো পেসিভে থাকেই, ওয়াজ ওয়্যারটা থাকে। তো এখন সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি3, এটা হলো ঘটন প্রক্রিয়া। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্টের অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভটা কি? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের অ্যাক্টিভটা কি? এটা তো হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট পেসিভ। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের অ্যাক্টিভটা হলো সাবজেক্ট বি2 অবজেক্ট। তাহলে বি2 বসবে এখানে, ওয়াজ ওয়্যার না বসে বি2 বসবে। তাহলে বি2 এখানে কি? প্ল্যান্ট। এই প্ল্যান্টের বি2টা আমাদেরকে বসাইতে হবে। মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড, মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড বসালাম। এরপরে এটা শেষ। এরপরে এটার দিকে আসি। এরপরে আমাদেরকে করতে হবে, যেহেতু 3 নাম্বার এটা লাগবে, পেসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। এখন পেসিভ ভয়েসের সাবজেক্ট কি? এটা দিস ট্রি। তাহলে দিস ট্রিটা অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে আমরা এই দিস ট্রিটা এখানে বসাই, দিস ট্রি। মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড দিস ট্রি, এই গাছটি আমার দাদা লাগিয়েছিল। এটা হলো অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এইভাবে চেঞ্জ করতে হবে। এরপরে বাই উঠে যাবে, বাকি যা থাকবে তা বসবে। আর আমরা বাইটা উঠে দিলাম, আর বাকি তো কিছু নাই, আর বসানোর দরকার নাই। যদি থাকে তাহলে বসে যাবে। এই রুলটা আমাদেরকে ফলো করতে হবে প্যাসিভ টু অ্যাক্টিভ করার সময়। এইগুলাকে একবারে মুখস্থ করে ফেলতে হবে বুঝে বুঝে, আর এইভাবে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। তো এটা গেল আমাদের যে মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড দিস ট্রি। এরপরে ইজ দ্য বুক রেড এট নাইট বাই টম। এখন এটা আমরা করব।
এটা অর্থ হচ্ছে বইটি কি টমের দ্বারা পড়া হয়। তো এখন আমাদেরকে চিনতে হবে এটা কোন কি প্যাসিভে আছে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভে তো 5টা স্ট্রাকচার আছে। কয় নাম্বারের স্ট্রাকচারে? এটা যেহেতু প্রশ্নবোধকের স্ট্রাকচার। প্রশ্নবোধকের স্ট্রাকচারটা কি ছিল? এম ইজ আর সাবজেক্ট বি থ্রি অবজেক্ট, এটা ছিল। তো এটা অনুযায়ী আমাদের ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভ, আমাদেরকে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভটা নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভটা কি? ডু ডাজ সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট। তো সেই অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা নিলাম, এটা তো এমিজ দ্বারা আছে ইন্টারোগেটিভে, আমাদেরকে ডু ডাজ বসাইতে হবে। তো আমরা এখানে ডু ডাজ বসানোর আগে আমাদেরকে আগে এটার সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। তো এখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে যেহেতু আমরা সাবজেক্ট বসাবো, এখন প্যাসিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট বসাতে হবে। প্যাসিভ ভয়েসের অবজেক্টটা কি? বাই টম। আমরা প্রশ্ন করলাম বইটি কার দ্বারা পড়া হয়? টমের দ্বারা। কার দ্বারা, কি দ্বারা অথবা কাদের দ্বারা দিয়ে প্রশ্ন করলে এটা পাই। তো এখন আমরা এই টমকে নিয়ে আসবো সাবজেক্ট পজিশনে। তাহলে টম একটা নাম হলে ডাজ বসে, তো বসালাম ডাজ, এরপরে টম, এরপরে টেন্স অনুযায়ী আমাদের ভার্ব হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভে সবসময় বি ওয়ান বসে। তো এখানে রেড আর রিড বসাবো। ডাজ টম রিড। এরপরে আছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। তো প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি? দা বুক। তো এইটা আমরা অ্যাক্টিভের অবজেক্ট বসাই দিই। বাই উঠে যাবে, বাকি যা থাকবে তা বসবে। এখন বাইটা আমরা উঠাই দিলাম, বসালাম না। বাকি কি ছিল? এট নাইট ছিল, তাহলে এট নাইট লিখে দিলাম। এই প্রশ্নবোধক দিয়েছি। তাইলে আমরা এখানে বুঝলাম যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্সগুলা যখন আমরা আলোচনা করেছিলাম 5টা স্ট্রাকচার দিয়ে আমরা আলোচনা করেছিলাম। আবার প্যাসিভ যখন আমরা আলোচনা করেছিলাম 5টা স্ট্রাকচার দিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ যদি হয়, প্যাসিভের অ্যাফার্মেটিভকে ফলো করবে। অ্যাক্টিভের নেগেটিভ যদি হয়, প্যাসিভের নেগেটিভকে ফলো করবে। অ্যাক্টিভের ইন্টারোগেটিভ যদি হয়, প্যাসিভের ইন্টারোগেটিভকে ফলো করবে। ডব্লিউএস কোশ্চেন যদি অ্যাক্টিভের হয়, তাহলে প্যাসিভেরও ইন্টারোগেটিভটাকে ফলো করবে। অনুরূপভাবে এভাবে যেটা যে টেন্স হবে, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ করিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ করিয়েছি, পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ করিয়েছি, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ করিয়েছি। এরপরে ডাজ টম, এটা তো গেল, দুইটা গেল। এরপরেরটা আছে হোয়াট ওয়াজ দ্য পিকচার ড্রন বাই দ্য বয়। ছেলেটির দ্বারা ছবিটি আঁকা হয়েছিল কি? প্রশ্ন করা হয়েছে। তো এটাকে আমরা প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করতে হলে এটা আগে কোন টেন্সে আছে এবং কি সূত্র সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা যেহেতু প্রশ্নবোধক আছে, ইন্টারোগেটিভ যেহেতু আছে, তো আমাদের কোন টেন্স এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের ইন্টারোগেটিভ। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ইন্টারোগেটিভটা কি ছিল? ডব্লিউএস কোশ্চেন ওয়াজ ওয়্যার সাবজেক্ট V3 অবজেক্ট, এটা ছিল। তো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভটা কি? ডব্লিউএস কোশ্চেন ডিড সাবজেক্ট B1 অবজেক্ট, এটা ছিল। তো ওইটা অনুযায়ী এটাকে ফলো করবে, একই সিস্টেম, শুধু সাবজেক্ট অবজেক্টটা আমাদেরকে বসাইতে হবে এটা অনুযায়ী। তো প্রথমে আমাদেরকে হোয়াট লিখলাম, আমরা হোয়াট লিখলাম। এরপরে আমরা সাবজেক্ট বসাবো। হোয়াটের পরে আছে ডিড, আছে, আমাদেরকে ডিড বসাইতে হবে। এরপর সাবজেক্ট বসাবো। এখন সাবজেক্ট বসানোর ক্ষেত্রে আমাদেরকে এটা ফলো করতে হবে।
সাবজেক্টের জন্য। তো হোয়াট ডিড সাবজেক্ট, এই সাবজেক্ট বসাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমাদের খুঁজে বের করতে হবে, অবজেক্ট তো শেষে থাকে, এটা অবজেক্ট। কার দ্বারা এই ছবিটি আঁকা হয়েছিল? বাই বাই দা বয়। তাহলে আমরা বাইটাকে নিয়ে আসি, বাইটা না, দা বয়টাকে নিয়ে আসি। হোয়াট ডিড দা বয়, নিয়ে আসলাম। এরপরে আছে টেন্স অনুযায়ী ভার্ব হবে। তো এটা পাস্ট ইনডেফিনিটের B1 হয়, সাবজেক্টের পরে B1 বসে। তো এটা ড্রন হলো B3, ড্র হবে ড্র, DRAW, ড্র। এরপরে টেন্সনে ভার্ব বসিয়েছি। এরপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো দা পিকচার, এটা। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে এখানেও দা পিকচার বসাইতে হবে প্রশ্নবোধক। হোয়াট ডিড দ্য বয় ড্র দ্য পিকচার। তো এইভাবে যত সেন্টেন্স আসবে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করে করতে হবে। যদি অ্যাফার্মেটিভ হয়, প্যাসিভের অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ দিয়ে ফলো করবে। প্যাসিভের যদি নেগেটিভ হয়, অ্যাক্টিভের নেগেটিভকে ফলো করবে। প্যাসিভের ইন্টারোগেটিভ যদি হয়, অ্যাক্টিভের ইন্টারোগেটিভকে ফলো করবে। প্যাসিভের ডব্লিউএস কোশ্চেন যদি হয়, অ্যাক্টিভের এসডব্লিউএস কোশ্চেন দিয়ে ফলো করবে। এইটা, এই জিনিসটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে। এটা মেমোরাইজ করার পরে তাহলে সহজ হয়ে যাবে। তবে এখানে তো আমরা ভাই দ্বারা যে অবজেক্ট আছে, আমরা তো আলোচনা করেছিলাম যে ভাই এগুলো ইউজ করিনি। ভাই আমরা ইউজ করিনি, যেমন আমরা আলোচনা করেছিলাম যেমন আমরা এটা এইভাবে আলোচনা করেছিলাম। English is being spoken all over the world. Hey, English is being spoken all over the world. সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হচ্ছে, সারা বিশ্বে ইংরেজি ব্যবহার করা হয়, কথা বলা হচ্ছে। তো এখন এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করতে হলে এটা আগে আমরা ফাইন্ড আউট করবে কোন প্যাসিভে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ টেন্সটাকে মনে রাখতে হবে। সূত্রটা, অ্যাক্টিভ সূত্রটা কি? সাবজেক্ট এম ইজ আর বিআইএনজি অবজেক্ট। এটা হলো প্যাসিভ, আর অ্যাক্টিভ হলো সাবজেক্ট এম ইজ আর বিআইএনজি অবজেক্ট। তো এখন এটাকে আমরা ইংলিশ অ্যাক্টিভ করব, প্যাসিভে আছে। তো করতে হলে এটা তো আমরা টেন্স শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ দিয়ে করতে হবে। তাহলে আমরা এর আগে আমাদের এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো এটার অবজেক্ট কোথায় থাকে? শেষে থাকে। তো এখন শেষে তো অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমরা প্রশ্ন করি, আমরা পাচ্ছি না যে কার দ্বারা সারা বিশ্বে ইংরেজি বলা হচ্ছে, কার দ্বারা ইংরেজিতে কথা বলা হয় সারা বিশ্বে। আমরা কিন্তু উত্তর পাই নাই। সারা বিশ্বে কার দ্বারা ইংরেজি কথা বলা হচ্ছে, ইংরেজি বলা হচ্ছে। তো আমরা তো এখানে অবজেক্টটা পাই নাই, প্যাসিভের অবজেক্ট পাই নাই। এইভাবে তো আমরা করিয়েছিলাম। তো এইভাবে যখন করিয়েছিলাম তখন আমাদেরকে এজেন্টটা উল্লেখ নাও থাকতে পারে প্যাসিভে। এজেন্টটা যদি উল্লেখ না থাকে আমাদেরকে ধরে নিতে হবে, আমাদেরকে অনুমান করে ধরে নিতে হবে সাবজেক্টটা। তো এখন আমরা এটার দিকে লক্ষ্য করি, ইংরেজিতে কথা কে বলে? ইংরেজিতে কথা বলে মানুষে।
এখন আমাদেরকে মানুষ ধরে নিতে হবে সাবজেক্ট, গেজ করে যে কোনটা হইতে পারে। এখন আমি সাবজেক্ট একটা বসাই দিলে তো হবে না। এখন ইংরেজিতে কথা বলে কে, এখানে অবজেক্ট না থাকলেও এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব পিপল। পিপল ধরে নিলাম। এরপরে আমরা তো সাবজেক্ট পেয়ে গেছি অ্যাক্টিভের। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব। তো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভটা কি, সাবজেক্ট এম ইজ আর বিআইএনজি, সাবজেক্টটা পাইছি এম ইজ আর বসাইতে হবে। এবং পিপল এটা অনেকগুলো বহু বচন, আমাদেরকে আর বসাইতে হবে। এরপরে এম ইজ আর এর পরে আইএনজি বসে। এখন স্পোকেনের আইএনজি যোগ করবে। স্পিক কত বলা, স্পিকিং হয়ে যাবে। স্পিক হলো বি1, এই বি1 এর সাথে আইএনজি যোগ হয়ে যাবে স্পিকিং। এরপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি, দা ইংলিশটা। তো এই ইংলিশটারে আমরা এখানে নিয়ে আসি। ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড। এই পিপল আর স্পিকিং ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে মানুষে ইংরেজিতে কথা বলতেছে। এটা হলো সারা বিশ্বে মানুষ ইংরেজিতে কথা বলতেছে, আর এটা হলো ইংরেজিকে ব্যবহার করা হয় সারা বিশ্বে। তো এটার মধ্যে পার্থক্যটা দুইটার অর্থ একই, সেম অর্থ। একটা হলো অ্যাক্টিভ, একটা হলো নিষ্ক্রিয়, একটা হলো সক্রিয়। এভাবে ব্যবহার করতে হবে। দ্য পিকচার উইল বি পেইন্টেড, ছবিটি রং করা হবে। ছবিটি রং করা হবে, এটাকে আমরা অ্যাক্টিভ বানাবো, এটা প্যাসিভে আছে। তো অ্যাক্টিভ বানাতে হলে আগে আমরা রুলটা অনুসরণ করতে হবে। প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তো প্যাসিভ ভয়েসে তো অবজেক্টই নাই। এখন এই রুল অনুযায়ী অবজেক্ট কেমনে বসাবো, আবার কার দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলাম, কার দ্বারা রং করা হবে ছবিটি, পাই নাই উত্তর। কি দ্বারা হবে, পাই নাই। কাদের দ্বারা হবে, পাই নাই। তো এইভাবে যখন অবজেক্ট আমি খুঁজে পাবো না, অবজেক্ট আমার সেন্টেন্সে উল্লেখ থাকবে না, তখন আমাকে অনুমান করে যেটা রিয়েল সাবজেক্ট এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেমন দ্য পিকচার উইল বি পেইন্টেড, তো এখন ছবিটি রং করা হবে। এখন রং কে করে, রং কে করে, রং করে পেইন্টার, রং করে পেইন্টার, রং করে। এটা একটা অভিজ্ঞতা লাগে রং করতে। তো এই জন্য আমাদেরকে এটা ধরে নিতে হবে পেইন্টার। তাহলে পেইন্টার্স পেইন্টার উইল, উইল উইল কেন টেন্স যদি বাড়বে, এটা যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এই আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যেহেতু আছে, আমাদেরকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ধরে নিতে হবে। পেইন্টার উইল পেইন্ট দ্য পিকচার, এইটাও আমরা হয়। এরপরে আমরা যদি সাবজেক্ট আরো ধরে নিই, হইতে পারে দ্য স্মল বয়, ছোট ছোট বাচ্চারা কিন্তু আবার রং করে, তখন লাগে দ্য স্মল বয় উইল পেইন্ট দ্য পিকচার। এভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বললাম যে দ্য ট্রি হ্যাজ বিন এক্সটারমিনেটেড, গাছটিকে মূলোৎপাটন করা হয়েছে। এটা প্যাসিভ করতে, অ্যাক্টিভ করতে হলে এটা তো শেষে অবজেক্ট নাই। দ্য ট্রি হ্যাজ বিন এক্সটারমিনেটেড, তখন আমাদেরকে সাবজেক্ট ধরে নিতে হবে। গাছ ঝড়, ঘূর্ণিঝড়ে গাছ উল্টে ফেলে, তো আমাদেরকে ঘূর্ণিঝড়টা সাবজেক্ট দিতে হবে, দ্য সাইক্লোন, সাবজেক্টে বসা দিতে হবে। তো এইভাবে আমাদেরকে যেটার অবজেক্ট নাই, অবজেক্ট সাবজেক্ট পজিশনে আনি আমাদেরকে বসাই দিতে হবে। আর যেগুলো থাকবে এগুলো তো ভালোই দিবে। কিভাবে নেব সেই প্যাটার্নটা আমরা দেখিয়েছি। এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে স্ট্রাকচারটা, 1 2 3 4 এই চারটা জিনিস
মুখস্থ করতে হবে। তো এখন আমরা দেখাবো যে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ আলোচনা করেছি, প্যাসিভ টু অ্যাক্টিভে আলোচনা। এখন আমরা চলে যাব অ্যাক্টিভ টু প্যাসিভে। অ্যাক্টিভ টু প্যাসিভে চলে যাব আমরা। অ্যাক্টিভ টু প্যাসিভ যখন আলোচনা করেছিলাম, যেমন আই ইট, এটাকে আমরা প্যাসিভ করব। এখন এটাকে প্যাসিভ করতে হলে প্রথম যে কথাটা আছে অ্যাক্টিভ টু প্যাসিভের, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো এখানে তো অবজেক্টই নাই, আমি সাবজেক্ট কিভাবে বসাবো? এইটা আমাদেরকে, যেমন আই ইট, আমরা যে জিনিস আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, বা আমি অন্য কোনো একটা জিনিস খাচ্ছি। তো এটা একটা বস্তু জিনিস যখন বুঝাবে তখন আমাদেরকে ইট দিয়ে করতে হবে, ইট বসাইতে হবে সাবজেক্টে, বসালাম। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভটা কি? সাবজেক্ট আমি যার বি3, তো এটা সাবজেক্ট বসালাম, ইটের সাথে ইজ বসে, এরপরে বি3 ইটেন, ইট ইজ ইটেন, এটা খাওয়া হয়। এরপরে আমাদের সূত্র আছে যে সবসময় বি3 বসালাম, এরপরে আমাদেরকে বসাইতে হবে বাকি যেটা থাকে সেটা তো থেকে যাবে। এরপরে আছে যে আমাদেরকে বাই বসাইতে হবে, তা আমরা বাই বসালাম। বাইয়ের পরে আমাদেরকে বসাইতে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো অ্যাক্টিভের সাবজেক্ট কি? আই, এই আইটা এখানে মি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। ইট ইজ ইটেন বাই মি, এটা আমার দ্বারা খাওয়া হয়েছে। তো এভাবে আরো হয়, যেমন এটা তো আমরা লিখলাম, অবজেক্টের উল্লেখ না থাকে, যেমন হি রিডস, সে পড়ে। এখন সে কি পড়ে? সে বই পড়ে, বইটা কিন্তু উল্লেখ নাই। এখন সেই বই পড়তে পারে, উপন্যাস পড়তে পারে, গল্পের বই পড়তে পারে, ছোট গল্প পড়তে পারে, কবিতা পড়তে পারে, গল্প পড়তে পারে, এসে পড়তে পারে, পড়ার কোনো শেষ নাই। তো এখন সেই যে পড়ে, পড়াটা এখানে উল্লেখ নাই, তখন আমাদেরকে এটা ইট দিয়ে করতে হবে। ইট পরে তো একটা বস্তু পড়ে, তো এই জন্য ইট বসাইতে হবে প্রথমে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা একটা উদাহরণ দিয়েছি। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট দিই, হি হ্যাজ রেড, সে পড়েছে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভে, তো এটারে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই তো নাই, আমরা কেমনে প্যাসিভের সাবজেক্ট বসাবো? তো এখন রেড, সে পড়েছে। সে কি পড়েছে? একটা বই পড়েছে, একটা কবিতা পড়েছে, একটা উপন্যাস পড়েছে, একটা পড়েছে কিছু বস্তু। তখন আমাদেরকে ইট এটা ধরে নিতে হবে, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমাদের অ্যাক্টিভের প্যাসিভের প্রেজেন্ট পারফেক্টটা কি? প্যাসিভের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হ্যাভেস বিন বি3, সাবজেক্ট হ্যাভেস বিন বি3। তো সাবজেক্টটা বসালাম, এরপরে হ্যাজ বসাইতে হবে, এরপরে বিন বসাইতে হবে, এরপর সব সময় এই বি3 হবে, রিটের বি3 রেড, ইট হ্যাজ বিন রেড। এরপরে বাই বসাইতে হবে, বাইয়ের পরে অবজেক্ট থাকলে এটা থেকে যাবে, আর না থাকলে বসাইতে হবে বাই। বাইয়ের পরে আমাদেরকে বসাইতে হবে কি? যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? হি। তো এখানে হিটা অবজেক্ট বসে গেলে হিম হয়ে যাবে। এই ইট হ্যাজ বিন রেড বাই মি, এটা আমার দ্বারা পড়া হয়েছিল। এভাবে করতে হবে। এটা তো আমরা জাস্ট দেখিয়েছি। এখন
ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে, যেমন আই গো, এটার প্যাসিভ কি হবে? এটার প্যাসিভ ইট ইজ দিলে হবে? ইনট্রানজিটিভ ভার্ব যে ক্রিয়াগুলার অবজেক্ট থাকে না এগুলা প্যাসিভ হবে না। যে ক্রিয়াগুলার অবজেক্ট থাকে না এগুলা প্যাসিভ হবে না। যেমন আই গো টু স্কুল, টু স্কুল এটা কোনো অবজেক্ট না। অবজেক্ট হলো দুইটা জিনিসের নাম, একটা হলো নাউন হতে অথবা প্রোনাউন হবে। এটা কোনো নাউন প্রোনাউন না, এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এটা প্রথম প্রেপোজিশন, এরপরে নাউন থাকলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ হয় গঠনগত, কিন্তু অর্থগত অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। প্রেপোজিশনাল ফ্রেজগুলা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে এবং নাউনেরও কাজ করে। তো আই গো টু স্কুল এটা হলো অবজেক্ট না, অবজেক্ট হলো নাউন প্রোনাউন। তো তাহলে এটা প্যাসিভ হবে না। যেমন দে আর কামিং হিয়ার, তারা এখানে আসতেছে, এটার প্যাসিভ কি? এটার প্যাসিভ হবে না, কারণ কাম গো এগুলো হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো কোনো অবজেক্ট গ্রহণ করে না, এগুলো সব সময় অ্যাডভার্ব গ্রহণ করে। তো এখন অবজেক্ট না থাকলে নেওয়া যাবে না, অবজেক্ট না থাকলে প্যাসিভ হবে না। এখন আমরা যদি এ কাম হেয়ার উঠাই দিই, স্কুল না দিই, তারপরেও আমরা এগুলা প্যাসিভ করতে পারবো না, কারণ এগুলা কখনো অবজেক্ট নেয় না। আইডিয়া করে ইট বসাই দিলে কিন্তু হবে না, ইট এটা অবজেক্ট নেয়, রিড এগুলো অবজেক্ট নেয়, এই জন্য আমরা ইট বসিয়েছি। এগুলো যেহেতু অবজেক্টই নেয় না, এই জন্য ইট বসানোর কোনো সুযোগ নাই, এগুলা প্যাসিভ হবে না। সে নিজে নিজে আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করেছে। তো এটা আমরা যখন প্যাসিভ করব, এটা এগুলো হলো এক্সেপশনাল রুল, তখন আমাদেরকে বসাইতে হবে, এটা যেভাবে আছে সাবজেক্ট এভাবে বসাই দিতে হবে। এটা কোন টেন্সে আছে? ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভটা কি? সাবজেক্ট ওয়াজ ওর বি থ্রি অবজেক্ট। তাহলে হি ওয়াজ খেলড, বি থ্রি হবে, প্যাসিভে তো সবসময় খেলড। এরপরে এটা বাই হিমসেলফ লিখে দিতে হবে, আর কিছু লাগবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, এই হি ওয়াজ কিলড তাকে হত্যা করা হয়েছে বাই হিমসেলফ তার নিজের দ্বারাই। তো এখানে আমরা কিছু চেঞ্জ করি নাই, শুধু আমরা ওয়াজটা বসিয়েছি, বাইটা বসিয়েছি। এইভাবে বাকি যত এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত প্যাসিভ আসবে, এভাবে করতে হবে। আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা বসাইতে হবে আর বাই বসাইতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে। এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে আমাদের বাই বসাইতে হবে আর এখানে অক্সিলিয়ারি ভার্বগুলো নিতে হবে। এটা এগুলা এক্সেপশনাল, এগুলা ওই রুলগুলা ফলো করে না। এভাবে আরো অনেক অনেক আছে যেগুলা রুলগুলা পড়ে কোন না, এগুলা এক্সেপশনাল গুলো আমাদেরকে শিখতে হবে। যেমন আমরা লিখলাম হু রোট দ্য লেটার, এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তো এটা একটা নিয়ম যে এটা তো ইন্টারোগেটিভ, তো আমাদেরকে ইন্টারোগেটিভ বসাইতে হবে। তো হু থাকলে প্রথমে বাই হুম বসাইতে হবে ইন্টারোগেটিভে, এই বাই হুম, এটা একটা এক্সেপশনাল রুল যে হু থাকলে বাই হুম বসাইতে হবে শুরুতে ইন্টারোগেটিভের। তো এখন বাই হুম বসালাম, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, সাবজেক্ট বি টু অবজেক্ট। তো এটা যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভে আছে, আমাদেরকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে নিতে হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভটা কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ হলো সাবজেক্ট ওয়াজ ওয়ান বি থ্রি অবজেক্ট। তো এখন আমাদেরকে এস ডব্লারটা নিতে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্টের। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এস ডব্লারটা কি? প্যাসিভের সাব এস ডব্লার খসান ওয়াজ ওয়ার সাবজেক্ট বি থ্রি অবজেক্ট, এইভাবে। তো আমরা বাই হুম এটা নিচ্ছি এস ডব্লার হিসেবে, এরপরে ওয়াজ ওয়ার দুইটা থেকে একটা বসাইতে হবে। তাহলে আমরা লিখলাম ওয়াজ লিখলাম, এরপরে বি থ্রি
রিটেন দ্য লেটার। এইভাবে বাই হোম ওয়াজ রিটেন দ্য লেটার, এইভাবে আমাদেরকে করতে হবে। হু থাকলে আমাদেরকে বাই হোম লিখতে হবে, হু থাকলে বাই হোম লিখতে হবে। এখন হু থাকলে যে বাই হোম লিখতে হবে এমনটিও না, যেমন হু এর পরের ভার্বটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে সেন্টেন্সটা লিখি, আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হু নোস ইউ, প্রশ্ন করলাম হু নোস ইউ, কে তোমাকে চিনে, এটাকে এখন আমরা প্রেসিভ করব। তো এটা প্রেসিভ করলে এখন কি, আমরা তো একটু আগে বলছিলাম যে হু থাকলে বাই হুম বসে, তো এখানে কি আমরা বাই হুম বসাবো? এখানে আমরা বাই হুম বসাবো না, এখানে টু হুম বসাবো, টু হুম বসাবো। কেন টু হুম বসালাম বাই হুম না বসিয়ে? কারণ নো নো যখন প্যাসিভ হয়, নো এর পরে টু বসে, বাই বসে না, এই জন্য আমরা এখানে বাই বসিয়েছি। আর রাইটের পরে বাই বসে, এই জন্য আমরা বসিয়ে, এটা একটা রুল যে নন টু ইজ, ইজ না এখানে আর, এটা যেহেতু অবজেক্ট নিতে হবে আমাদেরকে, আর নিতে হবে, ইউর সাথে আর নিতে হবে। বাই হুম আর ইউ, নন, এভাবে করা যায়। আবার আমরা এভাবে করতে পারি হুম আর ইউ নন টু, এভাবে করা যায়। তো এগুলো হলো এক্সেপশনাল কিছু নিয়ম কানুন। আর সবসময় যে বাই বসবে এমনটি না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে বাই বসে না, উইথ বসে, এট বসে, ইন বসে। স্মোক ফিল্ড দ্য রুম, ধোঁয়ায় রুমটি পরিপূর্ণ হয়ে গিয়েছে, তো এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট অ্যাক্টিভে আছে। তো প্যাসিভের পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট ওয়াজ আর বি থ্রি অবজেক্ট। তো সেই হিসাবে আমাদেরকে প্রথমে অ্যাক্টিভের অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্টে বসবে, এই সাবজেক্টে আসি বসে যাবে, অ্যাক্টিভের অবজেক্টে প্যাসিভ সাবজেক্ট। তাহলে আমরা দ্য রুম লিখলাম, দ্য রুম। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে। এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট আছে, আমাদেরকে পাস্ট ইনডেফিনিট প্যাসিভটা নিতে হবে। পাস্ট ইনডেফিনিট প্যাসিভটা কি? ওয়াজ ওয়ার বি থ্রি অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ ওয়ার বি থ্রি অবজেক্ট। তো সাবজেক্ট বসাইছি, ওয়াজ নিতে হবে, এটা যেহেতু নাম। বি থ্রি ফিল্ড, এটাই বি থ্রি, এখন ফিল্ড এরপরে বাই বসাইতে হবে। ওয়ার্ড থাকলে বসে যাবে, আর ওয়ার্ড না থাকলে আমাদেরকে বাই বসাইতে হবে, রুল এটা বলে। তো এখানে এই ফিল্ডের বেলা যখন আমরা আসব, আমরা বাই বসাবো না, আমরা বসাবো উইথ, ফিল্ড উইথ, এরপরে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। এটা হলো সাবজেক্ট অ্যাক্টিভে, এটা চলে যাবে এদিকে, তাইলে এটা আমরা স্মোক হয়ে যাবে। এখানে কিন্তু বাই বসে নাই। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, রুমটি ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেল। এটা গেল অ্যাক্টিভ, এটা গেল প্যাসিভ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সবসময় বাই নাও বসতে পারে। তো এইটা আমরা দেখিয়েছি অ্যাক্টিভ টু প্যাসিভ। আসলে প্রথমে আমরা দেখিয়েছি যে অ্যাক্টিভ টু প্যাসিভ, এখন আমরা দেখিয়েছি যে প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভটাতে অ্যাক্টিভ করতে হবে, এবং আরো কিছু এক্সেপশনাল নিয়ম আমরা দেখিয়েছি। এগুলো জানলে মোটামুটি অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জের ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে, চেঞ্জের ব্যাপারে যে আমরা চেঞ্জ কিভাবে করব সেই ব্যাপারে ধারণা পাওয়া যাবে। আশা করি আজকের মতো লেসন এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।